হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপিটি হলো মুরগির ঝাল ফ্রাই কষা। তো এটার জন্য আমি মুরগিটা প্রথমত গরম পানিতে ধুয়ে ডালার ভিতর রেখে দিয়েছি, সমস্ত জল যাতে ঝরে যায়। তারপরে মুরগিটাকে আমি ভিনেগার, হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব আধা ঘন্টার মতো। মানে চুলাটা জ্বালাতে যতটুকু সময় লাগে অতটুকু এটা আমি আগেই মাখামাখি করে রেখে দিয়েছি ভিনেগার দিয়ে। এটার ভিতরে জল দেব না, কোনো কিছু দেব না। আর আমার মেয়ে বলছে রুটি দিয়ে খাবে, তাই এটাকে আমি এভাবে রান্না করব আজকে। তো আমি রেখে দিলাম। দেখো এদিকে চুলা গরম হয়ে গেছে, চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মুরগিটা প্রথমে গরম তেলে ভাজি করে নিব। তেলেতেই মুরগিটা একদম মানে হবার মতো ভাজা করে নিব। আজকে আমার মানে ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বলতেই পারছি না বলো। তো দেখো মুরগিগুলি আমি মানে এভাবে মাংসগুলি তেলে ভাজি করে নিব। তেলে ভাজতেছি দেখো। আর চুলোটা এমন মানে চুলোটার আগুনটা না সামনের দিকে চলে আসে। এভাবে না রান্না করতে খুব কষ্ট হয়। মানে এই চুলোটা আমি অগ্রহায়ণ পৌষ মাস আসলে চেঞ্জ করব, মানে নতুন চুলা বসাবো। এটা দেখো কী পরিমাণে ধোয়া হচ্ছে, মানে রান্না করতে ভীষণ অসুবিধা। আর আগুন যদি ঠিক মতন না জ্বলে নিভে যায় তাহলে রান্না করতেও অসুবিধা হয়। এখন মানে চুলাটা এ ধরনের মাংস ভাজি করতে হলে তেলটা একদম গরম করে, কড়াইটা গরম হলে মাংসটা দিয়ে দিলে তখন আর কড়াইয়ে লেগে যায় না। কিন্তু দেখো আগুন নিভে যায় করে, যার কারণে মাংসটা লেগে গেল কড়াইতে। দেখো আমি তারপরেও উঠিয়ে নিচ্ছি, মাংসটা উল্টাপাল্টা করে দিচ্ছি। এদিকে আমার শরীরটা বেশি ভালো না, মানে ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে। দেখো নাড়াচাড়া করে এভাবে মাংসগুলি ভেজে নিব। মাংসগুলি মানে যাতে সম্পূর্ণটা হয়ে যায় এভাবেই ভেজে নেব। তো মাংসগুলি দেখো নামিয়ে নিচ্ছি, নামিয়ে এভাবে সব মাংসগুলি। আর এ ধরনের মানে মেয়ে বলল যে খাবে মানে রুটি দিয়ে, তো রুটি দিয়ে যেহেতু খাবে তো আমার না গলা এগুলি রেখে দেওয়া উচিত ছিল, কিন্তু এগুলি আবার কে খাবে, তাই সবগুলি একসাথে দিয়ে দিচ্ছি, পা সমস্ত কিছু এগুলি। আর পোলট্রির মুরগি না জল দিয়ে যদি তোমরা গরম জল দিয়ে যদি ধুয়ে নেও তাহলে এটা একবারে দেশি মুরগিরই স্বাদ আসবে। আমি আগে বুঝতাম না, আমি আগে পোলট্রি খেতে পারতাম না। এখন পোলট্রিগুলি গরম জলে ধোয়ার পরে এখন আর সেই ঘ্রাণটা আসে না। তো সেই তেলেই আমি দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে সমস্ত উপকরণ দিয়ে দেব। আর এদিকে দেখো মাংসটা কেমন হয়েছে ভাজা ভাজা, মানে মাংসটা একবারে মানে রান্না আর করতে হবে না সেরকমই ভাজাচ্ছি। আর বাকিটা শুধু মশলা একটু কষিয়ে নেব। তো তার মধ্যে আমি লংও আর এলাচও দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কষানোর পরে একটু জল দিয়ে দেবো। আর কড়াইটায় দেখো কেমন লেগে গেছে, অসুবিধা নাই, ওটা ভিনেগার আর হলুদের মশলা, ওটা আবার এই মশলার সাথে অ্যাড হয়ে যাবে, ওটা পুড়ে নেয়, ওটা অসুবিধা হবে না। আর আমি আরেকটা চেঞ্জ করি না, যে এটাই মশলা দিয়ে কষানোর পরে এটা সেট হয়ে যাবে। তো একে একে করে আমি লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলি সব দিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার শরীরের অবস্থা তো ভালো না, ভিডিও করতে মন চাচ্ছিল না, কিন্তু করতে তো হবে। আর প্রতিদিনই ভিডিও ছাড়তে হবে। আর আমার ভিডিও তো কেউ দেখে না, আমার ভিডিওতে ভিউ আসে না তেমন। তো আমি চালিয়ে যাব, ভিডিওতে ভিউ আসুক আর না আসুক আমার কাজ আমি করতে থাকবো। তো এদিকে দেখো একটু সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত মশলাটা এখন
ভালো করে কষাতে হবে। আর মশলা যত কষাবে ততই রান্না ভালো হবে। মশলাটা যে যত বেশি কষাতে পারবে তার রান্নাই বেশি ভালো হবে। তারপর দিয়ে দিচ্ছি দেখো টক দই। এটা আমি ঘরে নিজের মানে কেনা দুধ দিয়ে বসিয়েছি, ফ্রেশ দুধ একবারে পাশের নিজের গরুর মানে পাশের এক দাদুর গরুর দুধ দিয়ে একবারে আমি নিজেই, কারণ আমাদের বাজারে টক দই পাওয়া যায় না, বা আমাদের বাজারে পাওয়া যায় সেটা অনেক দূরে, যেতে আমরা পারবো না। তাই আর দেখো তো আমার এখন তো বাজারে টমেটো পাওয়া যায় না, তো আমি একটা টমেটো সস কিনে নিয়েছি। তো চিনি অ্যাড করে নেয়, টমেটো সসের সাথে চিনি দেওয়া আছে, একটু চিনি দিলে তো ভালো হতো, কিন্তু ওই টমেটো সসটা দেবার কারণে আর চিনিটা অ্যাড করে নেয়। এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি। শুধু মাংসটা মাখামাখি করে বাসন ধোয়া একটু সামান্য জল দিয়ে ঢেকে রাখবো। তো এভাবে কষানোর পরে বেশি জল দিব না, শুধু মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ সামান্য জলটা, যাতে সমস্ত উপকরণটা একটু মাংসর ভিতরে সেট হয়ে যায়, যার কারণে মাংসের ভিতরে ঢুকে। তাই তো আমি এরপর এটাকে একটু 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আর এই উনুনটা না, এই চুলোটার হলো গিয়ে যে এটা যদি জ্বলে তখন ভীষণ হিট হয়, আর এটা রান্না করতে মানে অসুবিধা হয়। গ্যাসের চুলা বা কারেন্টের চুলা হলে ভালো হতো। তো গ্যাসের যে দাম, তো দেখো এখন কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম গ্যাসে অনেক দাম, তাই ভয় করছে এত, যদি গ্যাসে রান্না করি তাহলে 2 দিনেই গ্যাস ফুরিয়ে যাবে। তো দেখো এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। আমি এই ধরনের পাত্র ইউজ করি কারণ ফ্রিজে রাখতে হয়, তাই। আর কালির জিনিস ফ্রিজে রাখলে তো আবার অন্য পাত্রে ঢেলে গরম করব, তাই একবারে এই ধরনের পাত্রে রেখে দিই। তো দেখো কালারটা কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো।